নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। রবিবার সকাল 7টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে দুই পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 10 জন। এ বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, হঠাৎ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত কিভাবে হলো? পুলিশ ও স্থানীয় প্রশাসন কি বলছে? কাউকে আটক করা হয়েছে কিনা? টিপ্পু, আপনি যেমন বলছেন, আজ কিন্তু নরসিংদীর রায়পুরার যে দুর্গম চরাঞ্চল রয়েছে বাঁশগাড়ি ইউনিয়ন, সেখানে কিন্তু দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আপনাকে দেখাতে চাই, এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদী সদর হাসপাতালে। এখানে কিন্তু লাশ কিন্তু এই মুহূর্তে নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। এখানে নিহতের স্বজন এবং পরিবারের লোকজন এখানে রয়েছেন। আমরা যদি একজনের সাথে কথা বলি, কিভাবে এই ঘটনাটা ঘটে? তো আমরা 3 মাস যাবৎ বাড়ি ছাড়া, তো বাড়িতে গেছি পরে হেরা 2 লক্ষ টাকা চাঁদা চাইছে, চাঁদা দিতে পারি নাই। তারা অতর্কিত ভাবে এই হামলা দিল। আমার ভাতিজা রাসেল, রায়হান, আরো 3-4 ভাতিজা, ভাই আমির, এরা অতর্কিত ভাবে হামলা দিয়ে আমার ছেলেটারে আসলে যেমনটি শুনছিলেন, নরসিংদীর যে দুর্গম এই চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু কিছুদিন পরই কিন্তু এই যুদ্ধের মতো ঘটনা ঘটে, যেখানে প্রাণ হারায় অনেকে, আহত হয় অনেকে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে টিপুর কাছে। টিপু, হৃদয়, আপনাকে ধন্যবাদ।